রিপাবলিক বাংলার একের পর এক অন্তর্তদন্ত এবং তাতেই পর্দা ফাঁস হয়েছে কিভাবে এই একেবারে শহরের উপকণ্ঠে, মানে কোনো সীমান্তবর্তী জায়গা নয়, শহরের উপকণ্ঠে কিভাবে এই সমস্ত বাংলাদেশিরা দিনের পর দিন বছরের পর বছর কোনো ডকুমেন্টস না থাকা সত্ত্বেও কিভাবে বসবাস করে এসেছে। নিউ টাউনের মাসুক বস্তি বলুন, আটঘরা বস্তি বলুন, ঘুনি বস্তির পর এবার কিন্তু সল্টলেক, সেখানেও এভাবে দেখা যাচ্ছে বাংলাদেশিদের বসবাস। আর যেই স্যার এলেন, মানে এসআইআর ঘোষণা হলো, তারপরে বিধাননগর থেকে উদা হয়ে যাচ্ছেন অনেকেই। চাঞ্চল্যকর অভিযোগ করছেন এলাকাবাসী, ঘর বিক্রি করে উদা হয়ে যাচ্ছেন অনেকেই। একের পর এক ঘরে দেখা যাচ্ছে তালা মারা রয়েছে, সে ছবি দেখাচ্ছে আপনাদেরকে রিপাবলিক বাংলা। এই একাধিক বাংলাদেশের বাস এই বিধাননগরে উদয়নপল্লীতে, সল্টলেকের উদয়নপল্লীর একাধিক বাড়িতে এনোভেশন ফর্ম এবং অনেকের কাছে কিন্তু বৈধ নথি নেই, ফর্মও তারা পাচ্ছেন না, এখানে এসে বসবাস করছেন। সমস্ত বিষয়গুলো রিপাবলিক বাংলার অন্তর্তদন্ত উঠে আসলো। স্থানীয় বাসিন্দারা তারা কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। আপনারা নির্বাচন কমিশন থেকে এনুমারেশন ফর্মটা পেয়েছেন? না, আমরা এখনো পাইনি। আপনারা এখানে কবে এসেছেন? 12 বছর ম্যাক্সিমাম হয়ে গেছে। আর আগে কোথায় থাকতেন? আগে বলতে আমার হাজব্যান্ডের জন্ম এখানে, আমার বাবার বাড়ি সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ। আর আপনার বাবা? আমার বাবা ওখানেই থাকতো, ওখানেই জন্ম। ভোট কোথায় দেন? ভোট আমি বাবার বাড়িতে দিই। কোথায় সেটা? সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা। এই ঘরগুলো ফাঁকা, এরা কারা? আমাদের গলিতে কেউ যায়নি, পাশের গলিতে গেছে, বিক্রি টিকিট করে চলে গেছে। কবে গেছে এটা? 15 দিন ম্যাক্সিমাম হবে, 15 থেকে 20 দিন তো হবে। সব বিক্রি করে চলে গেছে? হ্যাঁ, একেবারে বিক্রি করে চলে গেছে। ওরা প্রুফ দেখাতে পারবে না বলে ভয়তে চলে গেছে। বাংলাদেশ থেকে এসেছিল? হ্যাঁ। কতজন ছিল? এই সামনে গলিতে গেছে ওরা, একটা ছোট বাচ্চা, একটা 14 বছরের ছেলে আর মা। ওরা 2000 সালের পরে এসেছিল। তারপরেই চলে গেল? হ্যাঁ। চলে গেছে। আগে হয়তো অনেকে গেছে, বলতে পারবো না, কিন্তু এটা আমাদের পাশে বলে চোখের সামনে আমরা দেখেছি। ওনার ভয় পেয়ে, ওনার হাজবেন্ড তো মারা গেছে এখানে, তো উনি ভয় পেয়ে চলে গেছে যে কিছু যদি হয় পরে বাচ্চা নিয়ে যেতে পারবো। হবে বেশি তো হয় না, 15-20 দিন হবে। কোথা থেকে এসেছিল? বাংলাদেশের বাড়ি। বাংলাদেশের বাড়ি? এখানে কিনেছিল জায়গা? হ্যাঁ, ওরা অনেকদিন দিয়ে ছিল। হ্যাঁ, তা তো বলতে হবে, বলছে আমার মারা গেছে, কেউ দেখার মতো। হ্যাঁ, ওই যেসব কাগজপত্র যেসব ভয়ে চলে গেছে। কটা লোক আছে তোমাদের এখানে? লোক আছে এখানে। কজন গেছে? ওরা গেছে 4 জন। 4 জন গেছে, ঘরে একটাই ফাঁকা হয়েছে। আচ্ছা, এসআইআর চালু হতেই বিধাননগরে উধাও অনেকে এবং সেখানকার মানুষজনরা তারাই সে অভিযোগ করছেন, তারাই বলছেন কাগজপত্র নেই, তাই চলে গিয়েছে এবং একের পর এক বাড়িতে তারা ঝুলছে। সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে, সেখান থেকে কি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনুপম, দেখাবো আপনাদেরকে। বিধাননগর পৌর নিগমের 28 নম্বর ওয়ার্ড, এসআইআর আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে চলে গিয়েছেন। উদয়নপল্লীতে রয়েছি। 15 দিন আগে একটি পরিবার এখানে থাকতো, তারা বাড়ি বেচে দিয়ে চলে গিয়েছে। তারা বাংলাদেশি, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে, স্থানীয়রা জানাচ্ছেন। এইটা হচ্ছে সেই ঘর, যেই ঘর তারা বিক্রি করে চলে গিয়েছেন অন্যত্র। কোথায় গেছেন এই অঞ্চলের মানুষ বলতে পারছেন না, তবে তালা লাগানো রয়েছে। স্থানীয় সূত্রে যেটা আমরা পাচ্ছি যে অনেকেই এখানে থাকতেন যারা বাড়ি বিক্রি করে চলে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে এসআইআর আতঙ্কে তারা কেন গেলেন, এতদিন কোথায় ছিলেন, এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে। ক্যামেরা দীপঙ্কর কাঞ্জিলালের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। কোনো সীমান্তবর্তী জায়গা না, একেবারে শহর কলকাতার উপকণ্ঠে স্মার্ট নগরীতে, সেখানে অনুপ্রবেশকারীরা দীর্ঘদিন ধরে বসবাস করছিল। এসআইআর ঘোষণা হতে সেখান থেকে একের পর এক তারা উদা হয়ে যাচ্ছেন, বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে, তালা মেরে পালিয়ে যাচ্ছেন কাগজপত্র নেই বলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।